Hi everybody, সুপ্রভাত, গুড মর্নিং টু এভরিওয়ান, শুভ সকাল। আমার চ্যানেল লাইফ স্ট্রাগল অ্যান্ড ডেভেলপমেন্টের এই সকালের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে 18 অক্টোবর 2025 শুক্রবার। শুক্রবারটা আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ দিন। শুক্রবার ভোরে এই ভিডিওটা করছি একটা বিশেষ কিছু তুলে ধরার জন্য। তো সেটা একটা সময়টা শুরুটা এইরকম যে মর্নিং শোজ দ্য ডেস, মানে সকালে বলে দিবে সারাদিনটা কেমন যাবে। যদিও সব সময় যে ঠিক একই রকমই ভালো যাবে এরকম না, তবুও এটা একটা গুড স্টার্টিং আমি মনে করি মর্নিংটা। তো আজকে মর্নিংয়ে সকালে এই ভিডিওটা করছি। সূর্য এখনো ওঠেনি, এখনো চাঁদ আকাশে দেখা যাচ্ছে, চারিদিকে পাখির কলরব, চাঁদ ছোট্ট করে, যদিও ক্যামেরার রেজুলেশনটা খুব ভালো না, চাঁদটা খুবই ক্ষীণভাবে দেখা যাচ্ছে। চাঁদটা খুবই ক্ষীণভাবে দেখা যাচ্ছে। তো চারিদিকে পাখি গাইছে, ভোরের একটা আবহাওয়া, সূর্য উদয়ের যে একটা আবহাওয়া সেটা বোঝা যাচ্ছে। আমি সূর্যের ওঠার যে পূর্ব দিক, আমার পিছনে পশ্চিম দিক, তো পূর্ব দিক সেটা দেখানোর চেষ্টা করছি। এখনো সূর্য আসেনি, সূর্য একটু পরেই উঠবে। তো যে কথাটা বলছিলাম, সূর্য তো উঠবেই। মর্নিং শোজ দ্য ডেস, মানে সারাদিনটা কেমন যাবে সেটা কি সকাল সেটা বলে দেয়। তো মানুষের জীবনে এই শিক্ষাটা একটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমার কাছে এটা হচ্ছে লাইফ স্টাইল ডেভেলপমেন্ট, যে আমার নিজস্ব একটা আইডিয়া। যদিও নিজস্ব বলতে কিছু নেই, আইডিয়াটা তো সমাজ থেকেই পাওয়া। এখানে যত জ্ঞান সব কিছুই একটা হিউম্যান রেসের অংশ। আমরা আমাদের আদিম সমাজ থেকে এখন পর্যন্ত যে সমাজ বিকশিত হচ্ছে, এটা হিউম্যান রেস। আমরা দৌড়াচ্ছি, প্রগতি প্রচণ্ড একটা শক্তি নিয়ে মানব সভ্যতা এগিয়ে যাচ্ছে, এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ মানুষ তারা এই সভ্যতা ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাচ্ছে। আবার খারাপ কাজও করছে অনেকে নিজেদের স্বার্থের জন্য। কিন্তু খারাপ কাজ আমরা যারাই যেখানে যেভাবেই করছি, প্রকৃতির বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে মানুষের, তো এই খারাপ কাজটা কিন্তু আমাদেরই মানে প্রভাবিত করছে। সেটা আমাদেরই একটা খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকেই সহযোগিতা করছে। এটা সো ফানি, মানে এটা বুঝতে গেলে এটা খুবই একটা মানে ফানি বিষয়, যে পায়ের তলার মাটি খুঁড়ছি, খুঁড়ে আর এক জায়গায় মাটি ভরাট করছি, মানে আবর্জনা সব কিছু দিয়ে এই পৃথিবীকে ধ্বংস করার চেষ্টা করছি নিজেদের স্বার্থ, মানে আরও ভালো থাকার জন্য। কিন্তু যে ধ্বংসটা করার চেষ্টা করছি, এটা জেনে হোক না জেনে হোক, সেটা কি নিজেদেরই কিন্তু একটা ক্ষতি করছি। আমরা ঢাকা শহরে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো দেখছি, সেগুলো যদি দেখি, তাহলে সেখানে কিন্তু আগুন লেগে ডেঙ্গুতে মানুষ কিন্তু মারা যাচ্ছে। এটা আমার কাছে এই সিভিলাইজ সোসাইটিতে মানে খুবই একটা হাস্যকর এবং প্যাথেটিক বিষয়। কারণ ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি, নিজেরাই প্রকৃতিকে ধ্বংস করে নিজেরা ভালো থাকতে চেষ্টা করছি। তার প্রতিশোধ তো অবশ্যই প্রকৃতি নেবে। ইট ইজ সো মাস্ট ইম্পর্টেন্ট, যে প্রকৃতির বিরুদ্ধে গেলে মানুষ বিপদে পড়বেই। প্রকৃতিকে কাজে লাগাতে হবে, কাজে লাগিয়ে মানে মানব জীবন, এটা একটা মানব জীবন ক্ষীণ একটা জীবন না, কিন্তু এটা একটা লড়াই সংগ্রামের পার্ট হিসাবে আমি এই পৃথিবীতে এখন অবস্থান করছি। আমাদের আদিম যে মানুষ, যারা বন জঙ্গলে, গুহায়, পর্বতে, বিভিন্ন জায়গায় যে বসবাস করত, তাদের রেস কিন্তু আমরা, তাদের শরীরে রক্ত, কোটি কোটি বছরের মানুষের যে সংগ্রামের বেঁচে থাকার যে ইতিহাস, সেই ইতিহাসের অংশ কিন্তু আমরা আজকে 2025 সালে এখানে অবস্থান করছি। তো এটা সো মাচ ইম্পর্টেন্ট। সবাই এই পৃথিবীতে আসে না,
আজকের যে বিষয়টা, তা আমি বললাম যে মর্নিং শোজ দ্য ডেস। আমার সহধর্মিনী চলে এসেছে, ঠিক আছে, তো সে আসছে তার কাজে, আমি আমার কাজটা করি। তো মর্নিং শোজ দ্য ডেস যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে মানুষের জীবনের ক্ষেত্রে প্রকৃতির এই শিক্ষাটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো মানুষ যদি তার কর্মটা ভালো করে শুরু করতে পারে, একটা কর্মের সাথে যদি যুক্ত থাকতে পারে, সেটাই কিন্তু তাকে তার আগামীতে একটা পথ তাকে তৈরি করে দিবে। এটাই হলো তার কর্মটাই হলো তার মর্নিং, সকাল। এই সকালটাই, কর্মটাই মানুষকে একটা উন্নত জায়গায় নিয়ে যাবে, চিন্তা ভাবনার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, ঠিক আছে, মানুষকে একটা উন্নত জায়গায় নিয়ে যাবে। তো কর্ম যদি আমরা না করি, তাহলে আমরা কিন্তু জীবনকেও পাল্টাতে পারবো না। সূর্য একটা আভা নিয়ে, কুসুম আভা নিয়ে যাত্রা শুরু করে, এটা আমাদের জীবনেরও একটা শিক্ষা। তো সেই যাত্রাটা আমরা কি দেখি, সারাদিনের একটা সূর্যের যে যাত্রা, এই পৃথিবীর উপরে তার প্রভাবটা আমরা কথা বলছি, যে সূর্য সকালে খুব কুসুম থাকে, তারপর আস্তে আস্তে দিনের যখন খুব 12টা 1টা 2টা বেজে যায়, তখন সে দগদগে হয়ে ওঠে, মানে আরও তার শক্তিটা পৃথিবীকে দেখানোর চেষ্টা করে। যদি এই শক্তি মানব সমাজের জন্য, এই পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান, কিন্তু আমি বলতেছি তার যে সূর্যেরও যে একটা প্রকৃতির সাথে অ্যাডজাস্টমেন্ট যে বিষয়টা আছে, সেটা যে সূর্য সকালে খুব সফটভাবে উদয় হচ্ছে, যদি এখনো সূর্য উদয় হয়নি, হবে একটু পরে, তো তারপরে দুপুরের দিকে যে দগদগে হচ্ছে, আবার সন্ধ্যায় গিয়ে তার শেষ জীবনে ফিরে যাচ্ছে। মানে মানুষের হিউম্যান রেসটা এইরকমই। মানুষ যখন জন্মগ্রহণ করে, ছোট্ট একটা নিউবর্ন বেবি জন্মগ্রহণ করলো, প্রকৃতির মাঝে মাতৃ করে বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, তারপরে যৌবন, বার্ধক্য, বৃদ্ধ বয়সে এসে সূর্য যেমন শেষে অস্ত যায়, বৃদ্ধ বয়সে এসে মানুষের কিন্তু সেই একই পরিস্থিতি হয়, যে অস্ত যাওয়ার সময় চলে আসে, মানে জীবনের শেষ প্রান্তে এসে মানুষ দাঁড়ায়। তো আমরা এই দাঁড়ানোর শেষ প্রান্তে এসে নিজেদের যদি প্রশ্ন করি যে এই সভ্যতার জন্য আমি কি করেছি, মানুষের জন্য কি করেছি, নিজের জন্য কতটুকু আমি করতে পেরেছি, পরিবারের জন্য কতটুকু করতে পেরেছি, তো কর্মটা এখানে খুবই মানুষের এই ডেভেলপমেন্টের জন্য, নিজের ডেভেলপমেন্টের জন্য কর্মটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি মনে করি যে কর্ম সকলকেই করতে হবে। কর্ম না করলে নিজেরও উন্নয়ন সম্ভব না, সমাজেরও উন্নয়ন সম্ভব না, দেশেরও উন্নয়ন সম্ভব না। তো আমরা যদি ভালো কর্ম করি, মানে মর্নিং স্টার্ট, মানে সূর্য যে শুরু হয়, আমাদের কর্মজীবনে যদি একটা ভালো কিছু দিয়ে শুরু করি, অবশ্যই তার ফলাফল আমরা পাবো। আর যদি সেটা না করি, হতাশায় নিমজ্জিত হয়ে যদি থাকি, তাহলে নিজেকেও মুক্ত করতে পারবো না, নিজের চিন্তাভাবনা আরও ক্ষীণ হয়ে যাবে। নিজের চিন্তাভাবনা আরও উন্নত করতে হলে কাজের সাথে যুক্ত হতে হবে, এবং কাজের সাথে আনন্দটা থাকতে হবে। আনন্দ খুবই, মানে প্লেজার, আনন্দ, কাজের যে আনন্দ, সেটা নিজের মধ্যে তৈরি করতে হবে, এবং ক্রিয়েটিভ কিছু করলে সেটা কাজের আনন্দ তৈরি হবে। তো আমি মনে করি যে আজকে সকালে যে বিষয়টা, যে সূর্যের মতো, আমরাও সূর্যের মতো ধীরে ধীরে জীবনটা সংগ্রাম শুরু করব। যে যেখানে আছি, যে যেখানে অবস্থান করছি, আমাদের সেই অবস্থান থেকে, মানে আমাদের সংগ্রামটা শুরু করতে হবে জীবনকে পাল্টানোর জন্য, সমাজকে পাল্টানোর জন্য, দেশকে পাল্টানোর জন্য, পৃথিবীকে পাল্টানোর জন্য আমাদের সংগ্রামটা শুরু করতে হবে। তো সেই সংগ্রামটা সবার মাঝে জেগে উঠুক, যে আমাকেও একটা কিছু করতে হবে নিজের জন্য, পরিবারের জন্য, তারপরে দেশ সমাজ, সেটা পরে। দেশ সমাজ নিজে না পাল্টালে দেশ তো পাল্টাবে না। তো প্রকৃতির মধ্যে এই শিক্ষাটা আমরা দেখছি, যে প্রকৃতি কারোর জন্য অপেক্ষা করছে না, যে আমাকে পাল্টিয়ে দাও, আমাকে বদলিয়ে দাও। কেউ কি প্রকৃতি অপেক্ষা করছে? সূর্য কি বলছে যে আমাকে জাগিয়ে দাও? পাখি কি বলছে আমাকে জাগিয়ে দাও? পাখিরা যাচ্ছে, বলতেছে না। বাতাস কি বলছে যে আমি আর বইতে পারবো না, আমি আর বাতাস দিব না? এটা কিন্তু বলছে না। প্রকৃতি কিন্তু কখনো তার কার্যক্রম থেমে নেই। তো আমরা মানব জীবন, আমরা মানব জাতি, তার মধ্যে যারা শিক্ষিত আছে,
অনেকে চাকরি পায়নি, হতাশায় নিম্নজিত হয়ে আছি যে কি করব এই চিন্তা করেই মেসে যারা থাকি দিন কেটে যাচ্ছে, রাত কেটে যাচ্ছে, একটা হতাশার ছাপ মুখের উপরে আসছে। তো সেখান থেকে বেরিয়ে আসতে হবে। কর্মটাই হচ্ছে মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট। আমরা যা কিছুই শিখি না কেন, এখানে লেখাপড়া শিখছি, কেউ ডাক্তারি, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আদার্স প্রফেশন, যা কিছুই শিখছি না কেন সব কিছু কিন্তু কর্মের জন্য, নিজের ডেভেলপমেন্টের জন্য, অ্যাট ফার্স্ট নিজের একটা ইনকামের সোর্স তৈরি করার জন্য। সেটা আরও ক্ষেত্র আছে, বহু ক্ষেত্র সমাজে আমাদের আছে। সেই ক্ষেত্রগুলো থেকে মানুষ প্রতিদিন সেখানে সংগ্রাম করছে তার জীবন পাল্টানোর জন্য। সেই জন্য হতাশ হওয়া যাবে না, যে কোনো একটা কর্ম বেছে নিতে হবে। যে কর্মটা আমি আনন্দ পাই সেই কর্মটাই কিন্তু আমাদের করতে হবে। তাহলে আমরা নিজেকে পাল্টাতে পারবো, আমরা নিজেকে উন্নত করতে পারবো। তো সবাই নিজেকে পাল্টানোর সংগ্রাম শুরু করবেন। আমি ক্ষুদ্র একটা মানুষ, আমার জায়গা থেকে সেই সংগ্রামটা শুরু করেছি। তো আপনাদের সেই সংগ্রামটা করার জন্য আমার সহধর্মিণী আসছিলেন এখানে মাঠে, ঠিক আছে। যদিও আমাকে উৎসাহিত করে মাঝে মাঝে, তার প্রেরণা আছে জন্যই আজকে মানে সামনে এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা পাই। সহধর্মিণী ভালো না হলে এটা কিন্তু খুবই একটা নিজেকে সামনে যাওয়া, এটা কিন্তু খুব সম্ভব না। আমার মনে হয় যে নিজের মধ্যে একটা আনন্দ, পরিবারে গিয়ে মানে সময় যখন কাটাবো ছেলে মেয়ে সবার সাথে, একটা যদি আনন্দই মনের মধ্যে ফিলিংস না জাগে তাহলে কিন্তু এটা সম্ভব না। সারাদিন খেটে কর্ম করে তারপরে বাড়ি যাওয়া, তারপরে একটা বিশ্রাম এবং পরিবারকে সময় দেওয়া, এটা কিন্তু সো মাচ ইম্পর্ট্যান্ট আমাদের জীবনে। তো মানুষের জীবন আর সুন্দর হোক, খুব বাড়াবো না, এখানেই শেষ করছি ভিডিওটা। যদি কথা কিছু ভালো লাগে বা আমি কিভাবে আরও ভালো কিছু বলতে পারি, সেটা যদি কারো সাজেশান থাকে অবশ্যই কমেন্ট করবেন, পারলে লাইক করবেন। আর যদি এই অধমের চ্যানেল লাইফ স্ট্রাগল অ্যান্ড ডেভেলপমেন্ট এটা ভালো লাগে, একটু সাবস্ক্রাইব করে দেবেন।